তোমার জীবনে যে কামাই ছিল সেগুলো খরচ করতে হবে আল্লাহর মহব্বতে। সবাই বলুন কার মহব্বত? আল্লাহর নামটা জোরে বলুন, কার মহব্বত? আল্লাহর মহব্বতে কোথা কোথা দেবে? করবা নিকট আত্মীয়দেরকে তুমি দাও। এদিকে দেখেন, এদিকে দেখেন, নিজের মাকে কাপড় দেয় না, ভাত দেয় না, জালসাতে 10,000 দান করে, এরকম লোক নাই? হ্যাঁ, বাড়ির পেছনে ভিক্ষা করে খাই, তার জানালা নাই বাড়িতে। শীতের দিন কানকানা করে ঠান্ডা বাতাস ঢুকে, রাতে গরিব মানুষ ঘুমাতে পারে না। ওই গরিবের পার্শ্বের বাড়ি 3 তলা, প্রত্যেক বছর একবার করে উমরা করে, হজ করে, আছে না নাই? যেটা বলুন, অনেক লোক টাকা আছে, উমরা করছে প্রতি বছর। গ্রামে কত গরিব আছে তাদের দিকে তাকিয়েও দেখে না। আল্লাহ কোরআনে বলেন, আমার মহব্বতে তোমার মাল ব্যয় করো। কোথায় বের করবে? ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। 1 নম্বরে নিকট নিকট প্রতিবেশী, আত্মীয় স্বজন, আপনদেরকে দাও। তোমার মাকে দাও, তোমার চাচাতো ভাই গরিব তাকে তুমি দাও, তোমার প্রতিবেশী গরিব তার পেছনে খরচ করো। এরপরে আল্লাহ বলেন, ওয়ালিয়াতামা, এতিম যারা সমাজে আছে রে, এতিমদের পেছনে তোমরা খরচ করো। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে তোমরা দাও। মিসকিন কাকে বলে বন্ধুরা? চাইতেও পারে না লজ্জাতে, বাড়িতে কোনো খাবারও নাই, এখন খেলো, সকালে কি খাবে সেই খাবারটুকু তার বাড়িতে নেই, কিন্তু লজ্জাতে চাইতেও পারে না। এদেরকে মিসকিন বলা হয়, এদেরকে মাসাকিন বলা হয়। যারা চাইতে পারে না, তাদের বাড়িতে সঞ্চিত গচ্ছিত কোনো মালও নাই, এদেরকে তোমরা দাও। তাদের বাড়িতে গিয়ে তুমি খাবারটা পৌঁছে দাও, তোমার মাল থেকে মাসে 2000 টাকা দাও, এরকম গরিব মিসকিনদেরকে তুমি দাও। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামীরা, কেন কেন কেন, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে বলো? কি অপরাধে তোমরা জাহান্নাম গেলে বলো? জাহান্নামীরা কেঁদে 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 4খানা কারণ বলবে। সূরা মুদাসসির 29 নম্বর পারা 40 থেকে 45 নম্বর আয়াতগুলো খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শুনেলাম ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খিলাইনি, আমরা মিসকিনদেরকে আহার দিইনি, মিসকিনদের খাবার বিলাতাম না, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা মিসকিনদের দেবে না, তাদের মাল থেকে যারা মিসকিনদের দেবে না, এদের কিয়ামতের দিন তারা মালের হিসাব দিতে পারবে না। এজন্য আল্লাহ এরপরে বলে, যারা ফকির তোমার দ্বারে এসেছে, তুমি তাদেরকে ফিরাবে না, তুমি তাদেরকে তোমার মাল থেকে দাও। 3টি জিনিস বলবো, মনে রাখেন। নিজে দান করবেন না। ফকির ভিক্ষা চাইতেছে, নিজে দিবেন না, নিজে দিবেন না। ছেলেকে বলবেন, আব্দুল্লাহ যাও 10টা টাকা দাও, নিজে দিবেন না। কথা বুঝতে পারছেন? নিজের ছেলেটাকে বলবেন, বেটা এ আব্দুল্লাহ যাও ওই ফকির এসে চাল দিয়ে এসো। আপনি নিজের হাতে দিবেন না, ছেলেদেরকে দিয়ে দেওয়াবেন। কারণ ছেলেদের দান করাতে অভ্যাসই করাতে হবে, না হলে মরে গেলে ছেলেরা আপনার জন্য কানাকড়িও দান করবে না। বুঝতে পারলেন? আর আপনার স্ত্রীকে বলে দিবেন, আমার পরামর্শ নেবেন, আপনার কামিয়াবি আসবে ইনশাআল্লাহ। আপনার স্ত্রীকে বলে দিবেন, বাড়িতে একটা বাক্স তৈরি করবে। বাক্স, আগে আমাদের দেশে বলে ডুকলা, আপনারা কি বুঝেন জানি না। বাক্স মনে করেন, আপনার স্ত্রী যখন 1.5 কেজি চাল আপনাদের জন্য রান্না করতে যাবে, ওখান থেকে 1 মুষ্টি চাল ওই বাক্সতে রেখে দিবে, শুধুমাত্র ফকির এবং মিসকিনদের জন্য। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের রিজিক থেকে দান করো। ওই যে খাবার দিয়েছেন, আপনার রিজিক থেকে ফকিরের জন্য 1 মুষ্টি চাল উঠিয়ে রাখবেন। ফকির প্রতিদিন আসবে না, সপ্তাহে 2 দিন অথবা 3 দিন আসে না। আপনার দিকে ডেলি আসে গো? ডেলি আসে? তাও যেটুকু পারেন সহযোগিতা করবেন। আমাদের দিকে বার নিয়ত করা আছে, শুক্রবার দিন আসবেই মাস্ট, রবিবার দিন আসবেই মাস্ট, অন্য অন্য দিন কেউ কেউ চলে আসে,
কিন্তু রুটিন আমরা জানি যে রবিবার দিন আর শুক্রবার দিন ফকির আসবেই। তো ফকিরের জন্য একটা ফান্ড তৈরি করবেন। ফান্ড মানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে না, অল্প কিছু টাকা বা অল্প কিছু চাল আপনি ফকিরের জন্য রাখবেন, আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা কথা মাঝখানে বলবো, 5 মিনিট লাগবে, আমার দিকে তাকান। আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, 5টা মিনিট খেলে আমার দিকে দেখেন। মাল আজকে আছে কালকে থাকবে এর কোনো গ্যারেন্টি। সবাই বলুন। আল্লাহ নবী বলছেন গিনাকা কাবলা ফাকিরিকা ফাকারিকা। নবীজি ফকির শব্দ ব্যবহার করেছেন। মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আছে টাকা কালকে থাকবে, এর কোনো নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না। উদাহরণটা শুনেলেন, খালি উদাহরণটা শুনেন। একটা বয়স্ক মানুষ 2 কোটি টাকার মালিক। সবাই বলুন কত টাকার? বলুন 2 কোটি টাকার মালিক। ভালো করে শুনেন। হঠাৎ করে ভাত খেয়ে নিয়েছে লোকটা, বয়স্ক মানুষ। ছোট বৌমার কাছে ভাত খেয়ে একটু পরে মেজো বৌমার কাছে যে বলছে, বৌমা গে ভাত খেলাম, এ বৌমা ভাত খেলাম গে। মানে বয়স হয়ে গেছে, স্মৃতি শক্তি কমে গেছে, তার আর এখন মনে থাকে। মানুষের বয়স হয়ে গেলে স্মৃতি শক্তি কমে কি কমে না? কমে। তখন ছেলেরা দেখছে আব্বা 2 কোটি টাকার মালিক, অথচ আব্বার মনেই থাকে না। ব্যবসার তো লাল বাতি জ্বলে যাবে। 3 ভাই মিলে বাপকে নিয়ে বসলো, আর একটা বোন। 4 জন মিলে বাপের সয় সম্পত্তি 4 ভাগ করে নিল, 50 লক্ষ টাকা করে 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 নিয়ে নিল। আচ্ছা এখন বলুন, বাপের কাছে কিছু আছে? সবাই বলুন কিচ্ছু নাই। আছে কি? একটা লাঠি আর একটা বদনা উজু করবার লিগে। 2 কোটি টাকার মালিক, কিচ্ছু নেই। এমন সময় এই কামাত গ্রামে জালসা হচ্ছে, মাওলানা ইমদাদুল বয়ান করছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানিয়ে দিবে আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানিয়ে দিবে। বুড়ার দিল ধাক করে উঠেছে, সুবহানাল্লাহ। 2 কোটি টাকা ছিল গো, যদি একটা মসজিদের দিয়ে বানিয়ে দিতে পারতাম তাও জান্নাতটা হতো। বুড়া এবার নিয়ত করছে, ছেলেরা 50 লাখ টাকা করে নিয়েছে, ওরা কি আমাকে 2 লাখ টাকাও দিতে পারবে না? হ্যাঁ, বুড়া এবার মনে নিয়ত করে নিয়েছে, বড় বেটাকে বলবো যে তুই 1 লাখ টাকা দে, বাকি 3 জনকে বলবো তোরা 50-50 করে দে, তাও 7 ঢালাইয়ের টাকাটা হবে। কথা বুঝতে পারছেন? বুড়া এবার বাড়ির গেটে বসে আছে, টাকা তো নিজের কাছে নাই, সব ছেলেরা নিয়ে নিয়েছে। বাড়ির গেটে বসে আছে, কখন বড় বেটা আসবে। বড় বেটা রাত 8:30টার সময় স্করপিও নিয়ে বাড়িতে ঢুকছে। বাপ বলছে, জমিরুল কি হলো? এই যে ধমক মেরেছে বড় ছেলে, বাপ শুকনো ঢুক গেলে বলছে কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। আচ্ছা বলুন, বড় লোক না ভিখারি? সবাই বলুন। ভঙ্গিতে কি বুঝেছি? পাক্কা ভিখারি। কিচ্ছু হয়নি, বলছিলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। তখন বাপ মনটাকে শক্ত করে বলছে, না এত টাকা চাওয়া যাবে না, তাহলে মেজো বেটাকে বলবো মাত্র 50,000 টাকা। 2 লাখ থেকে কত নামলো খালি দেখে। মেজো বেটা খানিকক্ষণ পর এসছে, 9টা বাজে গাড়ি নিয়ে ঢুকছে। তখন বলছে, হবিবর কি হয়েছে আব্বা, এত রাত তুমি বসে আছো কেন গো? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেই পারছে না। আচ্ছা বলুন, ধনী না গরিব? ফকির ফকির ফকির। তখন বাপ কোনো রকম করে বলছে যে বেটা 10,000 টাকা দিবি বাবা। কোথা ছিল কোথায় এলো দেখেন, কথা বলছে, বলুন না। ছেলে বলছে, হবিবুর বলছে, আব্বা তুমি টাকা দিয়ে কি করবো গো, বয়স হয়ে গেছে, তুমি টাকা দিয়ে কি করবো বলো, কি লাগবে বলো, আমরা আছি, আমরা এনে দেবো বলো। তখন আর বাপ বলছে, মসজিদে মৌলী সাহেব বলছিল 60। সালা মুলবিরা যা বলবে তাই শুনতে হবে নাকি? বহুকে বলছে বুড়াকে ভর ঘরে ভর। সালা কখন বলে দিবে যে দিয়ে দিব, তখন আমাদের কি দিতে হবে, ঘরে ভর বুড়াকে। 2 কোটি টাকার মালিক 10,000 টাকাও এখন দিতে পারে না। ঠিক বলবো না বললাম? বলেন। তাহলে মাল আজকে আছে কালকে থাকবে, এই নিশ্চয়তা মসজিদের ইমাম সাহেব খেতেই পায় না গো, পালিয়ে আসেনি। এই বুড়ার দিল খুব নরম। বুড়া মুলবির হাত ধরে বলছে, চলেন মুলি সাহেব তুমি আমার বাড়িতে খেবে। এসে বৌমাকে বলছে, ছোটটাকে বলেছে, ছোট বউটাকে বলেছে, বউকে বৌমাকে মুলি সাহেব চা মুড়ি করে দাও। হ্যাঁ ছেলে কাঁদছে, পারবো না। শ্বশুরের মুখখানটা দেখা নিয়ে গেছে।
মুলবির হাত ধরে বলছে, চলো ভাই মুলি সাহেব, আমার ঘরে চানাচুর আর বিস্কুট আছে, ওইটি খেয়ে নিবে, চলো। মালের একটা হ্যান্ডেল আছে, মালের একটা কি আছে বললাম, হ্যান্ডেল। যখন তোমার কাছে 2 কোটি টাকা ছিল, তখন মসজিদে 2 লাখ কেন 200 কোটি টাকা, 2 কোটি টাকা দিতে পারতে, পারতো না? যখন তোমার কাছে মাল ছিল, মালটা ঠিক কাজে লাগিয়ে দাও। যেদিন মাল ট্রান্সফার হয়ে ছেলের হাতে চলে যাবে, সেদিন আফসোস করে মরে গেলে আর দিতে পারবে না। ঠিক বললাম না? এখন 3টা গাড়ি বাড়িতে, 3টা গাড়ি। এই গাড়িগুলোর মালিক একসময় বাপ ছিল, এখন বেটারা হয়ে গেছে। গাড়ির ড্রাইভারের পেছনের সিটে বসে আছে বাপ বুড়া, আর ড্রাইভারের পাঁজরের সিটে বড় বেটা বসে আছে। বাপ বেটাতে যাচ্ছে, যে করণ দিঘিতে উঠেছে, বাপ বলছে, বেটা রে চল রায়গঞ্জ যাও। বেটা বলছে, না আমি কিষানগঞ্জ যাব। বাপ বলছে রায়গঞ্জ চলো, বেটা বলছে কিষানগঞ্জ চলো। বাবার কথা চলবে না। যেদিন তোমার কাছে হ্যান্ডেল ছিল, সেদিন তোমাকে 2 বার রায়গঞ্জ যেতে হতো, কারণ মাল ট্রান্সফার হয়ে গেছে। অতএব যখন তোমার কাছে টাকা আছে বন্ধু, তখন তুমি মসজিদ মাদ্রাসা এতিম বিধবার পেছনে খরচ করো, কারণ মাল ফুরিয়ে গেলে, আফসোস করে মরে গেলে আর পাবে না। এজন্য নবীজি বললেন, শোনো উম্মত রে, কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমাকে যে মাল দেওয়া হয়েছিল, এই মালটা কিভাবে তুমি খরচা করেছো বলো, মালটা কোন পথে খরচ করেছিলে বলো, আমি আল্লাহর রাস্তায় দিয়েছো কিনা, কেন তুমি মসজিদে দিয়েছো কিনা বলো, মাদ্রাসায় দিয়েছো না কেন দিয়েছো কিনা বলো। যদি তুমি আল্লাহর পথে খরচ না করো, কিয়ামতের দিন তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাই নবী বললেন, কিনা কাকাবলা ফাকারিকা, মাল একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে নদীর কুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা, সে নদীর ঘাড়ে কোন ভরসায়, ওরে বাদলি বাসা সুখের আশায়, যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। নাম্বার 5, তুমি যা জেনেছো তা মেনেছো কিনা বলো। এটা বুঝেন কিনা? তুমি যা জেনেছো তা মেনেছো কিনা? এখন আপনাদের কয়েকটা জিজ্ঞাসা করব ভাই, যেটি মানুষ আছেন আর কেউ উঠিয়েন না আল্লাহর রাস্তে, মানে আপনাদের এলাকাতে আর 12টার পরে জালসা হয় না, 12টার পরে জালসা হয় না। এই তো 24 তারিখে একটা জালসা ছিল এখানে, ওই কি বলছেন নয়াটলা দুলহেপুর, 10:30টায় দিয়েছে, 12:15টায় জালসা শেষ। কত সুন্দর জালসা। যতই বড় মাদ্রাসা হোক, প্রোগ্রাম নেবেন 12টা, 12:15টায় জালসা শেষ। আর 12টার সময় যদি বক্তা উঠান, লোক থাকবে না, বক্তার মিজাজ ঠিক থাকে না। আমি যে কথা বলছি ভাই, 5 নাম্বারটা শুধু আপনাদেরকে এতটুকু আপনাদের প্রশ্ন করব, উত্তরটা খালি দেন। আগে দাওয়াত না আগে ইবাদত? আপনারা বলেন, আগে দাওয়াত না আগে ইবাদত? ইবাদত। এতটি লোক বলছেন ইবাদত। এবার আপনাদের বলি, আগে আজান না আগে নামাজ? তা আপনি যে বললেন আগে ইবাদত, তাহলে আগে নামাজ পড়েলেন, তারপর আজান দিবেন, হাইয়া আলাস সালাহ। গায়ের লোক মুলবির পাশা লাল করে দিবে। ফাইজলামু করছে? হ্যাঁ, তুমি একলাই নামাজ পড়বে তারপরে ডাকবে? তাহলে এবার বলুন, আগে দাওয়াত না আগে ইবাদত? এখনই পাল্টিয়ে গেল যে ভাই, পাল্টাইতে সময়ই লাগে না, অন্যদিকে ভেবেছেন না? আগে দাওয়াত। এইখানে দাওয়াতের প্রশ্ন এলো কেন? যেটুকু জেনেছো সেটুকু মেনেছো নাই। আগে লোককে জানাতে হবে, লোককে নিয়ে তোমাকে মানতে হবে। তুমি জেনেছো, জানার হক আদায় হয়ে গেছে, এবার লোককে জানাও, তারপরে তুমি লোককে নিয়ে ইবাদত করো। তার বড় মাসলা হলো নামাজ।
নামাজ পড়তে হয় এটা জানেন, কিন্তু নিজে একলা নামাজ পড়লে হবে না, গ্রামের লোককে ডেকে নিয়ে একত্রিত করে তোমাকে নামাজ কায়েম করতে হবে। তাহলে আপনি জানলেন, লোককে জানালেন না, একাই ইবাদত করে কোনো লাভ হবে না। 5 নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি জেনেছিলে তোমার গ্রামে অনেক মানুষ না জানা মানুষ ছিল, তাদেরকে তুমি জানাওনি কেন? তুমি কেন তাদেরকে বললে না? বলো, যদি তারা জানতো তারাও তোমার সঙ্গে মানতো। তাহলে দাওয়াত দেওয়াটার নাম হলো ইবাদত। তাহলে প্রথম ইবাদত কি? মানুষদেরকে ডাকো, দ্বীনের দিকে ডাকো, তুমি তাদেরকে নিয়ে তুমি নিজেও সেটা মানো, তাহলে জানা মানা দুটাই পূর্ণ হয়ে গেল। কাল কিয়ামতের দিন যখন বলবে তুই নামাজ পড়েছিস, বলে হ্যাঁ, গ্রামের লোককে কেন বলিসনি, তখন কি জবাব দেবেন? এই জন্য মুহাদ্দিসগণ তাফসীরে মুনিরের ভিতরে স্পষ্ট করে বললেন, শোনো, তুমি যে আমলটা জানো সেই আমলটা মানুষকে নিয়ে করো, একা একা করিও না, তাহলে তুমি কাল কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাই তুমি যেটা জেনেছো ওইটার ব্যাপারে তোমাকে বারবার প্রশ্ন করা হবে, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, নচেতে বাঁচা যাবে না। 3টি প্রশ্ন আছে, শুনলেন? খালি প্রশ্নগুলো কি আছে? একটা একটা করে। মেয়েরা আছে নাকি কিছু? মা বোনেরা আছে তো? মা বোনেরাও কিছু আছে, ওরাই বেশি আছে, ওরাই তো থাকবে ভাই। জি ভাই, এরা কথা বলি, ওরাই তো থাকবে। মুখ্যমন্ত্রী তো বেটি ছেলে, রাষ্ট্রপতিকে বেটা ছেলে, খালু খালা, ঠিক বুঝেছে এরা ভালো। মুখ্যমন্ত্রী মেয়ে, হাজি রাষ্ট্রপতি মেয়ে, এখন IPS অফিসার হচ্ছে মেয়ে, এরাই তো থাকবে বাবা। আল্লাহ রসুল বলছেন কাসরাতুন নিসা, মেয়ে বাড়বে তো জালসাতে বেটি ছেলে হবে না? আল্লাহ রসুল বলেছে তো মেয়ে বাড়বে তো জালসাতে মেয়ে থাকবে বেশি। শুনিলেন? কিয়ামতের দিন যেগুলো প্রশ্ন আপনাকে করা হবে, শেষ মোমেন্টে আপনাকে এইটুকু কথা আপনাকে বলবো, আপনি যেটুকু জানেন ওইটুকু আপনাকে প্রচার করে মানুষদেরকে জানাতে হবে, তাহলে আপনার দায়ভার পূর্ণাঙ্গ রূপে শেষ। আর নিজেই একা একা করলেন, কাউকে জানালেন না, জানতে দিলেন না, আপনার দায়ভার কিন্তু শেষ হবে না। চলুন আয়াতের জগতে বা চলুন। আল্লাহ বলছেন কিভাবে তোমাদের এই হিসাবগুলো নেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন শোনো, ইন্নাহুম, আল্লাহ কোরআনে বলছেন শুনে নাও, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহর কাছে যেতে হবে এবং তার জীবনের টোটাল বিষয়টা আল্লাহকে হিসাব দিতে হবে। এরই নাম বিচার, এরই নাম কিয়ামত। আল্লাহ আরেক জায়গাতে বললেন শোনো, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তুমি যাকাত দেওনি, তুমি উসর বের করোনি, মসজিদে দাওনি, মাদ্রাসা দাওনি, আল্লাহ বলছেন সব লেখা আছে। তোমার জীবনে যে টাকা ছিল, সময় ছিল, যৌবন ছিল, সব লিখে রেখে দিয়েছি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন ইকরা, তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। আপনি সেদিন সব পড়বেন। কোন দিন মসজিদের দান দেননি, মৌলবি চেয়েছিল দেয়নি, কোন দিন উসর দেননি, টাকা ছিল যাকাত দেননি, সব লেখা আছে। কত টাকার বান্ডিল ছিল, কতটা টাকা ছিল, সব লেখা আছে। আল্লাহ আপনাকে বলবে একবার পড়ে দেখো, একবার তুমি পড়ে দেখো। আপনার জীবনের হিস্ট্রি আপনি পড়বেন আর বলবেন মালি হাযাল কিতাব, আশ্চর্য কিতাব
লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে, শর্ট কথা লেখা আছে, লম্বা কথা লেখা আছে। অতএব কিয়ামতের দিন আপনার জীবনে ঘটে যাওয়া ছোট বড় সব ভালো মন্দ বিষয়গুলো আপনাকে জানানো হবে, এরই নাম কিয়ামত। শুধু তাই নয়, শুধু আয়াতগুলো আপনাদেরকে বলবো, লম্বা সময় আর ধৈর্য নষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলছেন, শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পালাবে কি করে বলো? দুনিয়াতে যাকাত দিলে না, উসর দিলে না, মাদ্রাসাওয়ালাকে ধান দিলে না, গমের ওসর দিলে না, ভুট্টার যাকাত দিলে না, 40টা গরু আছে, 20টা গরু আছে, 40টা উট আছে, তুমি যাকাত দিলে না। তুমি ব্যবসা করো, ব্যবসার মালের যাকাত তুমি দিলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শোনো, কিয়ামতের দিন পালাবি কি করে বলো? فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ কিয়ামতের দিন চুল পরিমাণ গোপন করা পাপ, সেটার বিনিময় মানুষকে অবগতি করাবেন আর মানুষদেরকে জাহান্নাম দেবে। অতএব কিয়ামতের দিন